ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আর তার দোয়াটা এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল একটা নেককার পুত্র সন্তান দান করুন। বলি সুবহানাল্লাহ। কে দোয়া করতেছে? পিতা দোয়া করতেছে সন্তানের জন্য আল্লাহর কাছে। এখান থেকে একটি শিক্ষা নেওয়া যায়, যাদের সব মেয়ে হয়, ছেলে হচ্ছে না, আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারি, আল্লাহ চাহে তো একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ছেলে হোক আর মেয়ে হোক, দুটোটা দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে শুধু ছেলেই দিয়ে যাবে, মেয়ে দিবে না, দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধু মেয়ে দিবে, ছেলে দেবে না, দেওয়ার মালিক কে? আল্লাহ। আর ছেলে মেয়ে দুটোটা কোনো কিছুই দেবে না, দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মালিক। কোন গাছ, কোন মন্দির, কোন পীর সাহেব, গির্জা, এগুলো থেকে বাচ্চা সন্তানাদি দেওয়ার মালিক না, সন্তানাদি দেওয়ার মালিক, এটা আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। যদি আল্লাহ না থাকতো, এবার বুঝুন, এই দেওয়ার মালিক যদি আল্লাহ তাআলা না হতেন, তাহলে তো পীর সাহেবের কম হতো না। কথা হয় না? এ যদি গাছ যদি দেওয়ার মালিক থাকতো, ইট ঝুলাইয়া যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে গাছের আশপাশে যারা আছে তারা তো কম করতো না, বাড়িতে ইট খুলে খুলে দিয়ে টাঙায় রাখতো। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করতে করতে এই দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরাতুস সাফফাত, সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত আপনারা মনে করে রাখুন। ছেলে আর সন্তান, নেককার সন্তানের জন্য এই দোয়াটি আপনারা করতে পারেন, যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। দোয়া করতে লাগলেন। কোন কোন কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 86 বছর। কোন কোন কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 90 বছর। কোন কোন কিতাবের ভিতরে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 99 বছর। এখন আমরা ধরবো 90 বছর ধরে নেই, 90 বছর নিয়ে আলোচনা চলে যায়। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 90 বছর যখন বয়সে উপনীত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিলেন। আর যখন 99-100 বছর পূর্ণ হলো এরকম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটি সন্তান দিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এবার বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা চেয়েছিল সেই নেককার সন্তান আমি তাকে দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আসুন আল্লাহর কাছে সন্তান পাওয়ার পরে কি দোয়া করলেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বিনা সামিউদ দুআ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি যে মহান রব্বুল আলামিন আমার এই বৃদ্ধা বয়সে, আমার এই 90-95-100 বছর বয়সে, আমি এই বৃদ্ধা বয়সে তুমি আমাকে ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছো। বলি আলহামদুলিল্লাহ। তোমার প্রশংসা, এ আমার কোনো প্রশংসা না, আমার কোনো ক্ষমতা না, তোমার ক্ষমতা, তুমি দিয়েছো। ইন্না রাব্বি লা সামিউদ দুআ,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। বলেন আমরা যদি দোয়া করি দোয়া কবুল করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বান্দা একটু চিৎকার মেরে বলুন, বান্দা যদি দোয়া করে দোয়া কবুল করেন তিনি কে? দোয়া কবুল করেন আল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। কি করব? দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাইবো আমার জন্য যেটা উত্তম আল্লাহ আমার জন্য সেটাই বরাদ্দ করবে, আর আমার জন্য যেটা ক্ষতিকর সেটা আমার রব কখনো চাইবে না। কথা বলেন, রবের কাছে চাইবো। তাহলে আপনারা আমার জন্য মনে করেন হুজুর দোয়াটা ভালো করে শিখায় দেন। আমরা যারা বুড়ো মানুষ আছি আমাদের একটা সন্তানের জন্য আমরা এখন একটু দোয়া করতে শুরু করি। আল্লাহ চাইলে দিতে পারেন, বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। আপনারা একটু বুঝে শুনে বলুন, 90 বছর বয়সে যদি কোনো ব্যক্তির সন্তান আদি জন্ম নেয়, আল্লাহ যদি সন্তান দেয় বলেন তার প্রতি মায়া কম হবে না বেশি হবে? বেশি হবে না? এত পরিমাণ বেশি হবে তা তুলনায় করা যায় না। 90 বছর বুড়ো বয়সে যায় যদি সন্তান হয় ওর তো কলিজার হুটা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কত যত্ন, কত মহব্বত, আদর, স্নেহ, ভালোবাসা, এত পরিমাণ মহব্বত দেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওগো ফেরেশতারা, ঘটনার ভিতরে ঢুকে গেলাম। ফেরেশতাদেরকে বলো, গো ফেরেশতা তোমরা তাকায় দেখো আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেয়ে কতই না খুশি হয়েছে। দেখো 90 বছর 96 বছর 86 বছর বয়সে যাই একটা সন্তান দিয়েছি, কতই না খুশি হয়েছে। ঘটনাটা এমন ভাবে এসেছে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও রব আপনি তো সন্তান দিয়েছেন, আপনার ইব্রাহিম আপনার নবী, তিনি আপনারে ভুলে গিয়ার সন্তানের প্রতি মায়া ভালোবাসা বেশি সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার ফেরেশতারা তুমি কি বলো? আমার ইব্রাহিম আমার পয়গম্বর আমার নবীটা এমন হতে পারে না, তোমরা কি একটু দেখতে চাও? ফেরেশতারা বলে, আপনার নবীর ভালোবাসা ছেলের প্রতি দেখে আমরা অবাক, কিন্তু আপনারে বুঝি তিনি ভুলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা কখনো আমারে ভুলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ফাবাশশারনাহু فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। এই ইসমাঈল এমন বয়সে উপনীত হয়ে গেল যে ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাজ কাম করতে পারে, চলাফেরা করতে পারে, ঘুরতে পারে, সব কাজে তিনি থাকেন, এমন সময় হয়ে গিয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে বৎস, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার অভিমতটা কি? আমি দেখতেছি স্বপ্ন আমি তোমারে জবাই করতেছি, হে বৎস এখন তোমার মতটা কি? বলেন, আপনারা বলেন নবীদের স্বপ্ন এটা কি স্বপ্ন? এটা স্বপ্ন না, এটা হলো ওহী। এটা হলো কি? ওহী। তাহলে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী চলে আসলো, সন্তানের কাছে এই প্রস্তাবটা দিলেন। সন্তান কি জবাব দিল দেখেন। সন্তান জবাব দিল, ইয়া আবাতি ফাআল মা তুমারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতাজি, আপনি যেমনটা দেখেছেন, যেমনটা আদিষ্ট হয়েছেন, আপনি তেমনটাই করতে শুরু করে দেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের কাতারে দেখতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, আব্বাজি আপনি যেমনটা স্বপ্ন দেখেছেন আপনি তেমনটাই করতে শুরু করুন, আপনি আমাকে সবরকারীদের কাতারে আপনি আমাকে দেখতে পাবেন।
ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে দেখতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কতটা সুন্দর ছিলেন, কেননা তিনি তো দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি একজন ধৈর্যশীল আদর্শবান নীতিওয়ালা একটা সন্তান চাই। আল্লাহ সেই নীতিওয়ালা সন্তানই তাকে দান করছিলেন। সুবহানাল্লাহ। বলেন সব ক্ষমতার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাজি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের কাছে অভিমত পেশ করলেন। সন্তান তাকে সমর্থন দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে সাথে কত সুন্দর করে এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী এই কথাগুলো ঢুকায়া দিয়ে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সন্তান যখন এই কাজটার সমর্থন দিল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজি হয়ে গেল, প্রস্তাব গ্রহণ করলো, তখন ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সহায়তা দিল। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি করলো? সহায়তা দিল। কি করলো? সহায়তা দিল। বলেন কার হুকুমে? আল্লাহ। রাগ করতেছেন আপনারা? বুঝতেছেন তো কুরবানি কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহায়তা দিল। যখন বাড়ি থেকে রওনা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হওয়ার সময় একটু পিছনের দিকে চলে গেলাম। রওনা হওয়ার সময় সন্তানকে কুরবানি করার জন্য রওনা হওয়ার সময় সন্তানের মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিল। বলেছিল, তোমার সন্তানটারে উত্তম রূপে গোসল করায় দাও গো হাজেরা। আমার সন্তানকে আমি আজকে বাদশার দরবারে দাওয়াত খেতে যাওয়ার জন্য রওনা হব। বাদশার দরবারে দাওয়াত খেতে যাব। মহিলারা একটু সহজ সরল বেশি হওয়ার কারণে বাদশার কথা বলেছে, সে আর আগে পিছনে চিন্তা করি নাই। কারণ পৃথিবীর বুকে তো বাদশা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কোনো বাদশা না। এ কথাটা তিনি চিন্তা করলেন না। না করেই স্বামীর কথা অনুযায়ী তার উত্তম রূপে গোসল করায়, সুন্দর কাপড় পরিধান করায় তারা গুছায়া দিল। গুছায়া দেওয়ার সময়, রওনা হওয়ার সময় তাকায় দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু রশি নিলেন, তরবারি নিলেন, আর কিছু কাপড় নিলেন। এইগুলো নেওয়ার কারণে বিবি হাজেরা চিন্তা করলেন দাওয়াত খেতে যায়, তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এইগুলো নিয়ে যায়? কেন নিয়ে যায়? তারপরও কিছু সন্দেহ পোষণ করলেন না। বাদশার দরবারে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে, আর আমার স্বামী তো একজন খলিফাতুল মুসলিমিন, তিনি তার জন্য তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না, আর আমার সন্তানকে তো বেহুদা কোথাও নিতে পারে না, ভালো কোনো জায়গায় নিয়ে যায়। খুশি মনে মা সন্তানকে বিদায় দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ওই যে সময় দিল, শোয়ানোর আগে সন্তান পিতাজিকে ডাক দিয়ে বলো, ওগো আমার পিতাজি, আপনি যে রশি আপনি নিয়ে এসেছেন, আপনি তো আমাকে কুরবানি করে দিবেন, জবাই করে দিবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে আমি 3টা কাজ করার জন্য বলছি। আপনি এই 3টা কাজ না করে আপনি আমার জবাই করবেন না। 1 নম্বরে বলল, আব্বাজি আপনি যে রশিগুলো নিয়ে এসেছেন, এই রশি দিয়ে আপনি আমার হাত 2টা বেঁধে দিবেন, পা 2টা বেঁধে দিবেন। আপনি যে কাপড় নিয়ে এসেছেন, আপনার চক্ষু 2টা বাঁধবেন, আর আমার চক্ষু 2টা বেঁধে দিবেন। রশি দিয়ে আমার হাত পা বাঁধবেন, আর আমার চক্ষু দিয়ে কাপড় দিয়ে চক্ষুটা বেঁধে দিবেন। আপনি আমার এই উপর করে শোয়াবেন না, কাত করে শোয়াবেন না, ভূত করে শোয়া দিবেন। 3টা জিনিসের ব্যাখ্যা আমি বের করতে গিয়ে পেয়েছি। সন্তান এই কারণে তার হাত পা 2টা বাঁধার কথা বলেছিল। সন্তান বলে, আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন, তরবারি দিয়া যখন আপনি আমাকে গলা কেটে আলাদা করে দিবেন, তখন তো আমার কোনো হুঁশ থাকবে না, আমার কোনো জ্ঞান থাকবে না, আমি তো তখন বেহুশ হয়ে যাব। যেন আমার পা 2টা যাইয়া আপনার পায়ে, আপনার শরীরে যেন লাথি না লাগে, আমার হাত যাইয়া যেন আপনার শরীরে আঘাত না করে। কেননা আমাকে কেটে দিলে আমি তো চটপট করতে শুরু করব। আপনার নিরাপত্তার জন্য আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন, কিন্তু যেন এই শরীর থেকে আমার হাত দিয়া পা দিয়া যেন আপনার সঙ্গে বেয়াদবি না হয়। আপনি আমার হাত 2টা বেঁধে দিবেন, চক্ষু 2টা বাঁধার কথা এই কারণে বলেছিলেন, আপনি
যদি আমাকে চক্ষু দুইটা বেঁধে না নেন, আপনি যখন জবাই করবেন আমার দুই চক্ষু দিয়া আপনার দিকে আমি নজর পড়বে, আমি আব্বাজি আপনাকে দেখতে পাইলে হয়তো আমার ভিতরে মায়া চলে আসবে। মায়া চলে আসার কারণে হয়তো আমি চিৎকার দিব, কান্না করব। এই মায়ায় আপনি উপনীত হয়ে যাবেন, এই মায়া আপনার ভিতরে এসে যাবে, আপনি আল্লাহর পরীক্ষায় ফেল করে যাবেন, আপনি আল্লাহর নাফরমানি বান্দা হয়ে যাবেন। আমি এটা চাই না। আপনি আমার চক্ষু দুইটা বেঁধেই তারপরে আপনি আমাকে জবাই করবে। আপনি আমাকে শোয়া দেওয়ার ব্যাপারে বলার কথা হলো, কোনোভাবেই যদি আমি কাপড়ের ভিতর থেকে দেখতে পাই তবে ওই একই রকম কাজ হয়ে যাবে, আপনি আমাকে কাপ করে বুট করে শোয়া দিবেন। আর সর্বশেষ যেটা আবদার করেছিল, আমার মা আমাকে, আপনি যখন তাকে বনবাসে দিয়ে এসেছিলেন, আমার মা আমাকে অনেক পরিশ্রম কষ্ট করে আমার লালন পালন করেছে। আপনি যেখানে দিয়ে এসেছিলেন চতুর্দিকে 40 মাইলের ভিতরে কোনো ছায়া ছিল না, কোনো খাদ্যর ব্যবস্থা ছিল না, মরুভূমির ভিতরে ফাঁকা জায়গায় আপনি আমাকে রেখে এসেছিলেন। যে খেজুর পানি আপনি আমাকে দিয়েছিলেন সেটা তো 1 দিন থেকে 2 দিন হয়েছিল। মা আমাকে অক্লান্ত পরিশ্রম করে আমাকে লালন পালন করে এতটা বড় বানিয়েছে। আপনি আমার মায়ের কাছে আমার শরীরের রক্ত মাখা কাপড়গুলা আপনি আমার মায়ের কাছে দিয়া শুধু এইটুকুই বলবেন, আমাদের সন্তান আল্লাহর কাছে পৌঁছায় গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান বাবাকে উপদেশ দিল, সন্তান বাবাকে উপদেশ দিয়া কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। সব কিছু রেডি কমপ্লিট হয়ে গেল। কোষ থেকে তরবারি বের করে নিল। তরবারি বের করে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাইয়ের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই শুরু করে দিল। জবাই শুরু করে দিল, কারণ ইব্রাহিমের চক্ষু বাঁধা ছিল, ইসমাঈলের চক্ষু বাঁধা ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত তরবারি দিয়া জবাই করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করে দিলি। জবাই করতে শুরু করে দিল। কি ব্যাপার, তো আর কাটে না, কোন রক্তের গন্ধ তো পায় না, কোন রক্তের ফিনকি দিয়ে তো আমার শরীরেও লাগে না। কি ব্যাপার, আমার ইসমাইল তো কাটে নাই। আবার চক্ষু বেঁধে আবার শুরু করে দিল। কাটে নাই, আবার চক্ষু বেঁধে আবার শুরু করে দিল। বলেন, বারবার একটা কাজ করতে গিয়ে যদি না হয়, আপনার আমার ভিতরে একটা অধৈর্য হয় কিনা? বলেন, হয় কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রাগ হয়ে গেল। কি মনে হয় তরবারিতে ধার নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে তেজস্ব অবস্থায় তরবারি হাত থেকে জোরে এমন জোরে নিক্ষেপ করে দিল, তরবারি দূর হয়ে যা, আমার কথা অনুযায়ী কেন আজকে কাজ করিস না? হয়তো বুঝি তরবারির মায়া হচ্ছে, তরবারি ভেঙে ফেলানোর জন্য দূরে এমন জোরে চেলে দিল। কিতাবের ভিতরে সে যে পাশে ছিল একটা পাথর, এই তরবারির আঘাতে, এই ধার এত পরিমাণ ধার ছিল, তরবারির আঘাতে পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, তরবারি থেকে ধার কম ছিল? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তের ভিতরে টুরুটি ছিল। কেন কাটে না? আবার তরবারি কুড়ায় আনলো। তরবারি কুড়ায় এনে আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো জিবরাইল, এই মুহূর্তে তুমি আমার কথা স্মরণ করো, আমি যেটা বলছি সেটা তুমি অক্ষরে অক্ষরে পালন করো। কারণ আমার ইব্রাহিম আমাকে এতটা মহব্বত করে, আমার ইব্রাহিম আমার নবী, আমার পয়গম্বর, আমার প্রতি এতটা ঈমান এনেছে। ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত তার তরবারিতে রক্তের গন্ধ না পাবে, যতক্ষণ পর্যন্ত তার হাতে শরীরে রক্তের ফিনকি না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসমাঈলকে জবাই করার জন্য যত চেষ্টা আছে আমার ইব্রাহিম সেটাই করবে। তুমি এখনই চলে যাও,
আমার ইব্রাহিমের যেটা পাওয়ার কথা আমি সেটা পেয়ে গিয়েছি, বলি আল্লাহু আকবার। যেটা পাওয়ার কথা সেটা পেয়ে গিয়েছি। ওগো জিব্রাইল, তুমি দেরি করো না, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়া তুমি আমার ইব্রাহিমের কাছে তরবারির নিচে দুম্বাটা পাতা দাও, আর ইসমাইলকে সরায়া তুমি মুক্ত করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি চালালেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা সময় পেরেশানি ভোগ করেছিল, আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে এসেছিল। এখন আপনারা বলুন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে, আর সেইখান থেকে সংবাদ পেয়েছে জমিনের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি চালাচ্ছে। বলেন এই তরবারি চালানোটা সময় বেশি না কম? কম না, একদম ধরবে কাটবে। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে খবর পেয়েছে। এখন ওইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারির নিচায় দুম্বা দেওয়াটা সহজ কথা নাকি? বলে আমি এত পেরেশানি রে, এত দ্রুত এসেছিলাম যে এত দ্রুত আমি কয়েকটা বার আমি এটা করেছিলাম। তার ভিতরে এটাই যে এত দ্রুত ইসমাইলকে সরায়া দুম্বা তলে আমি দিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এত দ্রুত, এত পেরেশান নিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রক্ত যখন দুম্বা যখন দিয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনতেছেন আপনারা? বলবো? আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমি বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রক্তের গন্ধ পেয়ে গেল, তরবারিতে রক্তের একটা গন্ধ পাইল, আর হাতে যখন রক্ত লেগে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু খুইলা দেখে সন্তান পাশে রয়ে গেছে, আর এখানে দুম্বা কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমার চক্ষু তো বাঁধা, আমার সন্তান কি বাপ পাড়ি করলো নাকি? আছে না মনে একটা, আমার তো চক্ষু বাঁধা, আমার সন্তান দেখা যায় ওদিক সরে গেল, হঠাৎ করে এসে দুম্বা দিয়ে দিল, এরকম কিছু করলো না তো? আবার কুরবানির জন্য চেষ্টা করলো। না, আমি এটা চাই না, আমার রব আমাকে যেটা বলেছে আমি সেটাই করতে চাই। এবার আসুন, আল্লাহর কতটা ভালো লেগেছিল, তাকে ঠান্ডা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কথা শোনো, আমি তোমাকে ডাকতেছি, আমার কথা শোনো। আইয়া না ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কথা শোনো, আমি ডাকতেছি, আমি ডেকে বলতেছি। তুমি যে স্বপ্ন দেখেছো সেটা তুমি সত্যিতে পরিণত করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যেটা স্বপ্ন দেখেছো সেটা তুমি সত্যিতে পরিণত করে দিয়েছো। এটা আমি তোমাকে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি কিয়ামত পর্যন্ত যত উম্মাত এবং যত বান্দা বান্দি আসবে তাদের কুরবানি তাদের উপর আমি ওয়াজিব করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একটা আমল করলেন, এই আমলটা যদি হেডলাইন হয়ে যায়, এই কাজটা যদি আল্লাহর পছন্দ হয়ে ভাইরাল হয়ে যায়, ভালো লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটা করলেন, আল্লাহ এত পছন্দ হলো, এটা আমলে পরিণত করে দিলেন। কিয়ামত পর্যন্ত ইনার কাছে সব থেকে এটাই বড় পাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে এটাই জানা যায়, এটাই বোঝা যায়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তো এটাই বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনার একটা আওয়াজ দিয়ে বলুন, আমরা যে কুরবানি করি এই কুরবানির গোশত কি আল্লাহ কোনোদিন খায়? যারা বললেন না তাদের মনে ধারণা আছে আল্লাহ খায়। আপনারা বলুন, আল্লাহ কি গোশত খায়? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আচ্ছা বলেন, এই গোশত খায় না, তাহলে মনে হয় আল্লাহর রক্ত খায়? কথা কয় না? তাহলে মনে হয় পশম খায়, মনে হয় হাড় হাড্ডি খায়। এইগুলো সাক্ষী নিলাম কিয়ামতের ময়দানে, আমরা সকলে একই সাক্ষী যেন দিতে পারি, আল্লাহ তোমার খুশির জন্য কুরবানি করেছি, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ জানায় দিলেন
ওগো বান্দা, তোমাদের কুরবানির বস্তুর চামড়া খাই না, গোস্ত খাই না, রক্ত খাই না, মাংস খাই না, আমি কোনো কিছু খাই না। আমি তোমাদের তাকওয়া আমার কাছে সব থেকে প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। কুরবানি থেকে এটাই শিক্ষা নিলাম যে আমার থেকে সব থেকে প্রিয় বস্তু, আমার থেকে সব থেকে কাছের জিনিস আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করে দিলাম। আমার কোনো কিছু পাওয়ার ইচ্ছা নাই। কথা বলেন ঠিক কি? এই জন্য আমরা খালেস নিয়তে সঠিক মনে কুরবানি করতে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।